তোর বেটা তোর বাপে হইছে একটা ঘুষখোর। দেখ হিমেল কথাবার্তা সাবধানে কবি। কে তোরা ঘুষ খাইতে পারবে আর কইলেই দোষ। দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করতাছস। এই কি হইছে তুমি দুই বন্ধু ঝগড়া করতেছো না? আমি কইতাছি। এই বেটা তুই কি কইবি আমি কইতাছি। ভাই ওর বাপে একটা ঘুষ করে এটা মানতাছে না। দেখছেন ভাই কত বড় বেদব আপনার সামনে আমার বাপের ঘুষখোর কইতাছে। এই হিমেল তুমি কি দেখছো আর বাপের ঘুষ খাইতে? এটা আবার দেখা লাগে আমি আপনার হিসাব বুঝাইতাছি। এই দেখেন ওর বাপের বেতন পাইলো 20,000 টাকা, 15,000 টাকা ঘর ভাড়া, 5,000 টাকা ডিপিএস, এদিকে 20,000 টাকা শেষ। তাহলে 5,000 টাকা পায় কই? খরচ কিভাবে চালা যদি ঘুষ না খায়? কথায় লজিক আছে। শোনো ভাই, তোমার আব্বুরে বলবা যে সব ঘুষ খাওয়া হারাম, সৎভাবে চলবা, হালাল জীবন যাপন করবা। হ্যালো, হ্যাঁ ভাই বিপদে পড়ছেন, ঠিক আছে। আমি তো আপনাকে কইলামই যে আপনার আমি 50,000 টাকা দিব, কোনো সমস্যা নাই। প্রতি মাসে আপনি 5,000 টাকা করে দিয়ে দিবেন, আর 6 মাস পরে আপনি আমার আসল 50,000 টাকা আবার ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে? রাখি ভাই। ও তো কি জানি কইতেছিলাম, শোনো তোমরা সৎভাবে চলবা, ঠিক আছে? হারাম খাইবা না, হালাল ভাবে জীবন যাপন করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসলে রাজান দিছে নামাজ পড়তে যাই, তোমরাও আসো। দোস্ত তোর বাপে যদি হয় ঘুষ কর তাহলে হ্যার কি হওয়া উচিত? হালাল তো একটা সুদখোর। ঠিকই কইছিস, আবার দেখ নামাজও পড়ে।